শুক্রবারের দিন কার কেমন যায় জানি না। আমার দিনটা তো ভালোই গেল আলহামদুলিল্লাহ। তো শুক্রবারটা আমি কিভাবে পার করলাম সেই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিয়ের পর থেকে শুক্রবারগুলো আমি এভাবে পার করে যাচ্ছি। আসলে বিয়ের আগে ভাবতাম যে শুক্রবারগুলো হয়তোবা হাসব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যাব বা খুব ভালোভাবে কাটবে। কিন্তু না, আসলে শুক্রবারগুলো আমার বিয়ের পর থেকে শুধু এই কাজে কাজে শুধু কেটে যাচ্ছে। বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি সকাল ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি যে বৃষ্টি হচ্ছে। আসলে সকাল বলে ভুল হবে, তখন প্রায় 12টা বাজে। আর আমি সকাল 7টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমার সব কাজটা শেষ করে তারপর হচ্ছে আমি আমার রুম গোছানো শুরু করি। আর ঠিক তখনই এরকম বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আমি প্রত্যেক সপ্তাহে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, কেননা এক সপ্তাহের বেশি বিছানার চাদরটা আসলে আমার কাছে একদমই ভালো লাগে না। যে আমার আসলে অনেক কাজ পড়েছিল, তো আমি ভাবলাম আজকের দিনটা একটু ফ্রি আছি, তো এই দিনে আমি সব কাজ শেষ করে ফেলি। তো আমার আলমারির অবস্থা খুবই খারাপ। আমি আসলে কাপড় সব ধুয়ে ধুয়ে এভাবে রেখে দিচ্ছিলাম, কিন্তু গুছানোর সময় পাচ্ছিলাম না বা ইচ্ছা করে গুছাচ্ছিলাম না আলসেমি করে। তারপরে ভাবলাম যে আচ্ছা আজকে একটু এই কাজগুলো নিয়ে বসি। এরই মধ্যে যখন দেখলাম বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কাজগুলো একটু দেখে আসি। আর এই যে আমার বেবিটা খেলা করতেছে, তো ওরে আবার খাওয়ায় ঘুম পাড়াইতে হবে। এর মধ্যে আমার কাপড় গোছানো এখনো শেষ হয়নি। ওরে কিছু কাপড় দিয়ে বসাই দিছিলাম, কিন্তু দেখলাম যে না, ও আসলে খেলতে যাচ্ছে না, ঘুমাবে। তারপর আবার ওকে ঘুম পাড়াই দিলাম। ঘুম পাড়ানো শেষে আমি ঝটপট আমার গোছানো কাপড়গুলো এইভাবে আলমারিতে সেট করে রাখছি। তারপর ও আবার উঠে গেছে, ওকে আমি আবার খাবার খাওয়ানোর পরে ওকে গোসল করাই দিলাম। গোসল করে এইভাবে ওকে রেডি করে দিচ্ছি যেন আবার ঘুম পাড়ায় দিতে পারি। ও কিছুক্ষণ খেলছিল, খেলার শেষে আবার ওকে আমি ঘুম পাড়ায় দিচ্ছি। এভাবেই খেলা করতেছিল। আর আসলে বাচ্চা থাকলে কাজের মাঝখান দিয়ে যদি একটু একবার বসা যায়, তাহলে তখন আর কাজটা করতে ইচ্ছে করে না। ও খুবই ডিস্টার্ব করতেছিল, তো আমার কাজ করতে করতে অনেক সময় পার হয়ে গেছে। অর্থাৎ আমি সকাল থেকে শুরু করে এই 4টা পর্যন্ত শুধু এই কাপড় গোছানো আর ঘর গোছানোর কাজ করলাম। তো আমার কাপড় গোছানো মোটামুটি শেষ। এখন আমি নতুন একটা শতরঞ্জি কিনেছি, সেই শতরঞ্জিটা বিছাই দিলাম। তারপরে আমি একটা র‍্যাক কিনেছি কাঠের। এই কাঠের র‍্যাকটাকে এখন সেট করে এখানে কিছু গাছ রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। আপনারা চাইলে এগুলো দিয়ে ঘর সাজাতে পারেন, খুবই সুন্দর লাগে। আর এই পটটা আমি আসলে কালার করেছি, করে এখানে মানি প্ল্যান্ট গাছ দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। এর মধ্যে আমি সারাদিন যাবত না খেয়ে কাজগুলো করেছি। আমি নিজেও খুব ক্লান্ত ছিলাম। যেসব আপুদের বাচ্চা আছে আসলে তাদের জন্য এইভাবে বাচ্চা মেনটেন করে আবার ঘর গুছানো পরিষ্কার করাটা আসলে অনেক টাফ। সকাল থেকে রেস্ট নেওয়ার মতো কোনো সময় পাইনি। তারপরে আমি আমার বেবিকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। এভাবে আমার আজকের দিনটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা। সো সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।